মুমিনের গুণ হচ্ছে দান করতে হবে। মুত্তাকি যদি হতে চান দানবীর হতে হবে, মুমিন যদি হতে চান দানবীর হতে হবে। মুমিন মুত্তাকি কোনো ব্যক্তি দানবীর না হওয়া পর্যন্ত হতে পারবে না। আল্লাহর রাসূলের সাহাবী আজমাইনরা দানের দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন সব সময়। তাবুকের যুদ্ধের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবা আজমাইনরা শোনো, তাবুকের যুদ্ধের জন্য অর্থের প্রয়োজন। তোমরা যা যা পারো, যে যা পারো আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো, আল্লাহর রাস্তায় দিয়ে দাও। এই কথা শোনার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো গণী ছিলেন, তিনি তো ধনী ছিলেন, তিনি ডাক দিয়ে বললেন, আজকের এই দিনে আমি এত পরিমাণ দান করব, আজকের এই দিনে আমার দানটা সব চাইতে বেশি হবে। দানের জন্য প্রতিযোগিতা করা জায়েজ আছে, ইসলামিক যে কোনো কাজ করার প্রতি জায়েজ আছে প্রতিযোগিতা, এবং ইসলামিক কাজগুলো আপনি কোরআন তেলাওয়াত করবেন, প্রতিযোগিতা করবেন। এক মুসলমান 10 পৃষ্ঠা পড়ে, আপনি 20 পৃষ্ঠা পড়েন। এক মুসলমান খুব গুরুত্ব সহকারে আগে মসজিদে হাজির হয়, আপনি তার আগেও হাজির হয়ে যান। এক মুসলমান দান করে, আপনি তার চাইতে বেশি দান করেন। ইসলামে এইভাবে প্রতিযোগিতামূলক ইসলামিক কাজগুলো করার জন্য কোনো বাধা বিপত্তি নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ধারণা করেন যে আজকের দিনে আমি সবচাইতে বেশি দান করব। প্রত্যেকবার আবু বকর দানের দিক দিয়ে ফার্স্ট হয়ে যায়, আমি ওসমান এবারকার দানের দিক দিয়ে ফার্স্ট হয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মনে মনে ধারণা করছেন, এইবারকে আমি এমন পরিমাণ দান করব যেই দানটা সবার চাইতে বেশি হয়ে যাবে। প্রত্যেকবার তো আবু বকর দানের দিক দিয়ে ফার্স্ট হয়ে যায়, এইবার আমি ফার্স্ট হয়ে যাব, আমার দানের পরিমাণটা বেশি হবে তাবুকের যুদ্ধের জন্য। এইভাবে সাহাবা আজমাইনরা দানের প্রতিযোগিতা শুরু করেছেন। আল্লাহর রাসূলের দরবারে সাহাবা আজমাইনরা দান করতে করতে অনেক পরিমাণ দান করে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছেন। ভাই, এইভাবে দান করতে করতে দানের পরিমাণটা যখন ব্যাপক হয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শুরু থেকে দান করতে করতে নিঃস্ব হয়ে গিয়েছেন, তার আর কিছু নাই দান করার মতো। তিনি নিঃস্ব হয়ে যাওয়ার কারণে তার দানের পোটলাটা ছোট। এই ছোট পোটলা নিয়ে আল্লাহর রাসূলের দরবারে হাজির হবে, তিনি লজ্জা বোধ করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কামরার ভেতর বসে আছেন, সমস্ত সাহাবা আজমাইনরা এবং দানের পোটলাগুলো সামনে হাজির করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষুদ্রতম দান নিয়ে আল্লাহর রাসূলের কামরার দরজায় এসে যখন দাঁড়িয়েছেন, দেখেন দানের পোটলাগুলো বড় বড় দেখা যাচ্ছে। এই দানের পোটলাগুলো দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘরের দিকে ভুলকি দিয়ে তাকান, আবার মাথাটা সরিয়ে নেন, আবার এরকম করে তাকান, আবার মাথাটা সরিয়ে নেন। আল্লাহর রাসূলের দৃষ্টিটা আবু বকরের দিকে পড়ে গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আবু বকর রে, ঘরের বাইরে নয়, তোমার স্থান ঘরের ভেতরে, তাড়াতাড়ি করে ঘরের ভেতরে প্রবেশ করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতর প্রবেশ করেছেন, ছোট্ট টোপলাটা নিয়ে আল্লাহর রাসূলের সামনে হাজির করেছেন। আবু বকর মনে মনে উৎফুল্ল হয়েছেন এইটুক দান করার কারণেই। এইদিকে ওমর বিশাল দান করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক বিশাল দান করেছেন। তারা অন্তরের ভেতর উৎফুল্ল জাগ্রত করেছেন। জাস্ট দানের দিক দিয়ে আবু বকরের টোপলাটা তো অনেক ছোট, কিন্তু আমাদের টোপলা তো অনেক বড়, আজ তো এই দানের দিক দিয়ে আমরা ফার্স্ট হয়ে যাব। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও ওসমান, তাবুকের যুদ্ধের জন্য তুমি কতটুক দান করেছো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা সম্পদ ছিল সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ আমি তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড় হয়ে আছেন, টোপলাটা ছোট, লজ্জাবোধ মনে হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর রে, তুমি কি পরিমাণ তাবুকের যুদ্ধের জন্য দান করলা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা অর্থ সম্পদ ছিল সমস্ত অর্থ সম্পদ থেকে আমি অর্ধেক সম্পদ তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মুসলমান ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, আবু বকর রে, তুমি তাবুকের যুদ্ধের জন্য কি পরিমাণ দান করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না বিজড়িত কণ্ঠে চোখ থেকে পানিগুলো বাইর হয়ে জমিনে গড়াইয়া পড়ছে এবং ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের তো তেমন কোনো অর্থ সম্পদ নাই, কিন্তু আমার সম্পদের যতটুকু সম্পদ ছিল সমস্ত সম্পদটুকুই আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না শুরু করে দিয়েছেন, সমস্ত সাহাবীরাও কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও ওসমান রে, তুমি তোমার সম্পদের অর্ধেকটা সম্পদ আল্লাহর রাস্তায় দিয়েছো, কিন্তু অর্ধেকটা তো দাওনি। আবু বকর সমস্ত সম্পদটাই আল্লাহর রাস্তায় দিয়েছে, তোমার বাড়িতে সম্পদের অর্ধেক সম্পদ আছে এবং অর্ধেক সম্পদ তুমি নিয়ে এসেছো দান করার জন্য, কিন্তু আমার আবু বকর তার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূল ব্যতীত আর কিছুই রাখে নাই। এইবার তোমরা বিবেচনা করো, দানের দিক দিয়ে আজকে ফার্স্ট। সমস্ত সাহাবী চিৎকার দিয়ে উঠেছে, আজ দানের দিক দিয়েও আবু বকর ফার্স্ট হয়েছে। এই জন্য মুমিনদের 5 নাম্বার গুণটা হচ্ছে দান। শুধু মুমিন হলেই হবে না, মুমিনকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। দান করতে হবে না? হবে না? হবে। এই মসজিদে 200, 300, 400, 500 টাকা ধরে, আবার মাদ্রাসায় কোনো কোনো সময় টাকা ধরে, দান চায়। আমরা এগুলোতে দিতে এতস্ত বোধ করি, কারণ হচ্ছে শয়তান তো আমাদের পেছনে আসি। দান যে মুমিনের গুণ, দান করলে তো সে মুমিন হবে, এটা তো শয়তান চায় না। শয়তান চায় অর্থ দিও না। শয়তান কি চায়? অর্থ দিও না, ও পথে অর্থ দিও না। আর দেখবেন কোথাও যদি হাউজি হয়, যাত্রা হয়, কোথাও গান বাজনা হয়, দেখবেন দানের প্রতিযোগিতা। এ নেতা কয় আমি 5,000, এ নেতা কয় 5,000 দিছে, আমি 10, এ নেতা কয় আমি 15, আমি 20। কিসের জন্য? অশ্লীলতা, বেহায়াপনা কাজের জন্য। অথচ আমরা আল্লাহর ঘর, আল্লাহর নবীর ঘরের দিকে আমরা একটু দান সদকা করব, এই দিকটা আমরা করি না। ফকির মিসকিনকে দান করব, এইগুলো আমরা করব না। ভাই, যদি মুমিন হতে চান দানবীর হয়ে যান।